নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরো একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মন্ডল কমিশন কার উদ্যোগে গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোরারজি দেসাই। 1979 সালে বিপি মণ্ডলের সভাপতিত্বে মন্ডল কমিশন গঠন করা হয়। পরের প্রশ্ন, আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করবে কোন দেশ? চারটি অপশন নিচে, কোনটি সঠিক তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাংলাদেশ। পরের প্রশ্ন, পেটিএম মানি কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাকেশ সিং পেটিএম মানি কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন। পরের প্রশ্ন, 36 লা লিগা টাইটেল জিতল কোন ফুটবল ক্লাব? এটি খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর তোমরা জানলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রিয়াল মাদ্রিদ। পরের প্রশ্ন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 8ই মে। এবছরের থিম হলো এম্পাওয়ারিং লিভস, এমব্রেসিং প্রোগ্রেস, ইকুইটেবল অ্যান্ড অ্যাক্সেসিবল থ্যালাসেমিক ট্রিটমেন্ট ফর অল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত? নিচের চারটি অপশনের মধ্যে কোথায় অবস্থিত বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি তোমাদের বলতে হবে। এটি একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কলকাতা। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সঙ্গে যুক্ত ছিল? চারটি অপশন নিচে দেখো, কোনটি সঠিক তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টিপু সুলতান। পরের প্রশ্ন, ভারতের কোন স্থান চুরুটের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডিন্ডিগুল ভারতে চুরুটের জন্য বিখ্যাত। এবার আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব যে ভারতের কোন স্থান কিসের জন্য বিখ্যাত। হলদিয়া তৈল শোধনাগার, ঝাড়িয়া কয়লা, নেপানগর নিউজ প্রিন্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই নেপানগর নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত, এটা কিন্তু অনেকবারই এক্সামে এসেছে। নাসিক কারেন্সি নোট প্রেস, গুন্টুর তুলা আর তামাক, ডালমিয়ানগর সিমেন্ট প্রস্তুত, আর সিন্ধ্রি সারের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কে প্রতিষ্ঠা করেন? ভারতীয় জাতীয়তাবাদী সমাজ প্রতিষ্ঠিত হয়েছে 1883 সালে, আর এটি প্রতিষ্ঠা করেছেন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, গিরিশ চন্দ্র বসু। এবার আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সমাজ বা সংঘ কে প্রতিষ্ঠা করেছে সেই সম্পর্কে কিছু তথ্য দেখে নেব। এই সমস্ত তথ্য তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে, কারণ এই তথ্যর মধ্য থেকেও কিন্তু তোমাদের জন্য প্রশ্ন আসতে পারে। ব্রাহ্ম সমাজ রামমোহন রায়, আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী, প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ, ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু, আজাদ হিন্দ সংঘ রাসবিহারী বসু। পরের প্রশ্ন, জিয়াউদ্দিন বরনী কার সভাকবি ছিলেন? জিয়াউদ্দিন বরনী ছিলেন সভাকবি কোন রাজার সভাকবি ছিলেন তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন সি, ফিরোজ শাহ তুগলক।
এবার আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব বিভিন্ন রাজার সভাকবি সম্পর্কিত। এই গুরুত্বপূর্ণ তথ্যটা এবার আমরা দেখে নেব। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কালিদাস, দ্বিতীয় পুলকেশীর রবিকীর্তি, হর্ষবর্ধনের বাণভট্ট, কনিষ্কর নাগার্জুন আর অশ্বঘোষ দুজন ছিলেন। আকবরের আবুল ফজল, আলাউদ্দিন খলজির হলো আমির খসরু। পরের প্রশ্ন, সকলোত্তর পথনাথ উপাধি কে পান? এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবারই এক্সামে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হর্ষবর্ধন সকলোত্তর পথনাথ উপাধি পান। এবার আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। কোন রাজারা কোন উপাধি পেয়েছিলেন সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য এবার আমরা দেখে নেব। অজাতশত্রু কুনিক, বিম্বিসার শ্রেণী, মহাপদ্মনন্দ অগ্রসেন, ধননন্দ অগ্রমিজ, চন্দ্রগুপ্ত মৌর্য সাক্রোকোটাস আর অ্যাক্রোকোটাস, বিন্দুসার অমিত্রঘাত, অশোক প্রিয়দর্শী, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য আর হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য। তোমরা ভিডিও কিন্তু একটুও স্কিপ করবে না, পুরো ভিডিওটাই তোমরা দেখবে শেষ পর্যন্ত। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হয়েছে তোমাদের সাথে। তোমরা অবশ্যই পরীক্ষায় এর মধ্যে থেকে অনেক প্রশ্নই কিন্তু কমন পাবে। পরের প্রশ্ন দেখি, কত সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়? সঠিক উত্তর হবে 1904 সালে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয়? চারটি অপশন দেখো নিচে আছে, চারটি অপশনের মধ্যে সঠিক হবে অপশন ডি, অ্যালান টুরিংকে বলা হয় কম্পিউটার সায়েন্সের জনক। এবার আমরা দেখে নেব কোন ব্যক্তি কোন জিনিসের জনক সেই সম্পর্কে একটি তথ্য আমরা এবার দেখে নেব। জীববিজ্ঞানের জনক হলো অ্যারিস্টটল, উদ্ভিদ বিজ্ঞানের থিওফ্রাস্টাস, পদার্থবিজ্ঞানের আইনস্টাইন, রসায়ন বিজ্ঞানের জাবির ইবনে হাইয়ান, ইতিহাসের হেরোডোটাস, ভূগোলের ইরাটোস্থেনিস, অর্থনীতির অ্যাডাম স্মিথ আর দর্শন শাস্ত্রের হলো সক্রেটিস। পরের প্রশ্ন দেখি, তিলাইয়া বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, বরাকর নদীর ওপর অবস্থিত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। কোন বাঁধ কোন নদীর উপর অবস্থিত এই সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য এবার আমরা দেখে নেব। হীরাকুদ বাঁধ আছে ওড়িশাতে মহানদীর ওপর, এটি হলো ভারতের দীর্ঘতম বাঁধ। তেহেরি বাঁধ আছে উত্তরাখণ্ড ভাগীরথী নদীর ওপর, এটি হলো উচ্চতম বাঁধ। ভাখরা নাঙ্গাল বাঁধ আছে পাঞ্জাবের শতদ্রু নদীর ওপর, এটি হলো বৃহত্তম বাঁধ। এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর ওপর, সর্দার সরোবর বাঁধ গুজরাটে আছে নর্মদা নদীর ওপর, নাথপা ঝাঁকড়ি বাঁধ হিমাচল প্রদেশে আছে শতদ্রু নদীর ওপর, ভবানী সাগর বাঁধ তামিলনাড়ুতে আছে ভবানী নদীর ওপর, মেত্তুর বাঁধ তামিলনাড়ুতে আছে কাবেরী নদীর ওপর। পরের প্রশ্ন, নংক্রেম কোন রাজ্যের প্রচলিত নৃত্য? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বিগত এক্সামে কিন্তু এই প্রশ্নটি এসেছে তোমাদের। সঠিক উত্তর তোমরা যদি জানো তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন বি, মেঘালয়। পরের প্রশ্ন দেখি, আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? সঠিক উত্তর হবে অপশন এ, ম্যাক্স প্লাঙ্ক। বিভিন্ন সূত্রের প্রবর্তক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবার আমরা দেখে নিই। শক্তির নিত্যতা সূত্র জুল প্রেসবার্ট, আলোর প্রতিসরণের সূত্র স্নেল, কাস্কেট তত্ত্ব ডাব্লিউ হিটলার এবং হোমি জাহাঙ্গীর ভাবা, তাপীয় আয়ন তত্ত্ব মেঘনাথ সাহা, পদার্থের স্থিতিস্থাপকতা হুক আর তাপগতিবিদ্যা হলো ক্লসিয়াম। পরের প্রশ্ন, সম্প্রতি বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সঠিক উত্তর অপশন সি, সুমন কুমারী। পরের প্রশ্ন, ডেকান ট্র্যাপ কোন শিলায় গঠিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্যাসাল্ট শিলায় গঠিত ডেকান ট্র্যাপ। পরের প্রশ্ন, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে কোন শহর? 2026-এ যে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে, ফাইনাল খেলা হবে, সেটি হোস্ট করবে নিউ ইয়র্ক শহর। আর 2030 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে, সেই ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের মসলিন শাড়ি জিআই ট্যাগ পেল? এটা আমাদের জন্য খুবই একটি গর্বের বিষয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি,
পশ্চিমবঙ্গের মসলিন শাড়ি জিআই ট্যাগ পেল। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।